আইন হচ্ছে দুই প্রকার, একটা হলো মানুষ নিজে তৈরি করে, আর একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আইন দেওয়া হয়েছে। আপনারা বলেন তো কার আইন ভালো হবে? এত আস্তে বললে হবে? আরও জোরে বলতে হবে। এবার বোঝা যাচ্ছে ভিতরে পাওয়ার আছে আপনাদের। ঠিক আছে, বাইরে দিতে হবে স্লোগান, ঘরের ভিতরে স্লোগান না। দ্বিতীয় কথা হচ্ছে, যদি আল্লাহ তাআলার আইনটা নির্ভুল হয় এবং ভালো হয়, মানুষের আইনটা যদি ভুল হয় এবং মানুষের আইনের জন্য মানুষ কষ্ট পায়, তাহলে জাতীয় সংসদে কার আইন চালু হওয়া দরকার? আরও জোরে বলতে হবে, আল কোরআনের আলো। এখন ঘরে ঘরে জ্বাললে আপনি আর আমার ঘরে জ্বললো, বাইরে অন্য লোকদের ঘরে আর জ্বলবে না। কোন জায়গায় জ্বালালে সবাই ঘরে আগুন, মানে কোরআনের আলো জ্বলবে। জাতীয় সংসদে যদি কোরআনের আলো জ্বলে, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত কোটি কোটি মানুষের ঘরে কোরআনের আলো জ্বলবে ইনশাআল্লাহ। তাহলে এখন আল কোরআনের আলো জাতীয় সংসদে জ্বালো, আল কোরআনের আলো। আমাদের এই এলাকায় যে আসন, এই আসনে আমরা আমাদের আমিরে জামাতকে সামনের নির্বাচনে আপনাদের সামনে পেশ করেছি। আপনারা যদি উনাকে সবাই মিলে একসাথে সমর্থন দেন, তাহলে জাতীয় সংসদে কোরআনের কথা যাবে না? অতএব আপনারা কি কাজ করবেন ইনশাআল্লাহ? সবাই করবেন এখন থেকে, আপনার এই কাজটা করবেন। দ্বিতীয় কথা যেটা বলতে চাই সেটা হলো যে আমরা এ পর্যন্ত দেখে এসেছি 54 বছর, 71 থেকে একেবারে 2024 পর্যন্ত, প্রায় 54 বছরে এখানে মানব রচিত মতবাদী সংসদে ছিল। কোরআনের আইন একদিনের জন্য বাংলাদেশে হয় নাই, কথা ঠিক কিনা বলে? আপনারা কি এভাবে মানুষের আইন আর চলতে দিতে চান? যতদিন মানুষের আইন জাতীয় সংসদে থাকবে, মানুষের কপালে আগুন জ্বলছিল, জ্বলছে এবং জ্বলবে। আপনারা কি আগুন জ্বলতে দিতে চান? আগুন নিভাতে হলে মানুষের আইনকে বাংলাদেশের জাতীয় সংসদ থেকে বিদায় করে দিয়ে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর আইনকে বিজয়ী করতে হবে ইনশাআল্লাহ। সেজন্য আপনাদের চেষ্টা চালাতে হবে। পারবেন ইনশাআল্লাহ? ঘরে ঘরে যাবেন, কথা বলবেন। 3টা কথা। নাম্বার 1, আপনারা বলবেন সবাইকে দেখেছেন, আমাদের মহানগরী আমির বলে গেছেন সবারই দেখা শেষ, এবার ইসলামের বাংলাদেশ। সব মতবাদ দেখা শেষ, এবার ইসলামের বাংলাদেশ। মনে থাকবে? এটা করবেন। 2 নম্বর কথা হচ্ছে যে আপনার সকাল বিকাল রাত্রে যখনই যার সাথে দেখা হবে, নেকির নিয়াতে কাজ করবেন। কারণ নেকির নিয়াতে কাজ করলে আপনি নেকিও পাবেন, কাজও হয়ে যাবে। কিন্তু শুধু যদি আমরা অন্য নিয়াতে কাজ করি আর আল্লাহর সন্তুষ্টি বাদ থাকে, তাহলে কি নেকি পাওয়া যাবে? তো আমরা কি একটা ধরবো না, সবই ধরতে হবে। আল্লাহর সন্তুষ্টিও দরকার, আমাদের বিজয়ও দরকার আছে। তো পারবেন ইনশাআল্লাহ? সর্বশেষ কথা বলে আমি আমার কথা শেষ করতে চাই, সেটা হলো আমাদের ভোটারদেরকে শুধু ভোটার হলে চলবে না। আপনি ভোটার মানে একটা ভোট হলো, একটা ভোট দিয়ে কি আমার ভোটটা বিজয়ী হবে? তাহলে আমাকে ভোটার কর্মী হতে হবে। ইচ অ্যান্ড এভরি ভোটার শুড বি ভোটার ওয়ার্কার। প্রত্যেকটা ভোটারকে ভোটার কর্মী হতে হবে। আমি কি বললাম বলেন তো? বুঝতে পারেননি? মানে আমি যদি শুধু ভোট দিয়ে থেমে যাই, তাহলে আমি যে আদর্শের জন্য ভোট দিলাম এটা বিজয়ী হওয়া কঠিন আছে, হবে না। আমার ভোটকে বিজয়ী করতে হলে অন্যদের ভোটটাও আমার দরকার আছে, আছে না নাই? তো আপনার কি এখন থেকে সবাই ভোটার কর্মী হতে রাজি আছেন ইনশাআল্লাহ? একটা হাত উঠিয়ে দেখান তো। আমিরে জামাতের জন্য সকাল বিকাল সব সময় আপনার কাজ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহ তাআলা আপনাদের এই কাজ করার তৌফিক দান করুন। আমি আপনাদের এখানে প্রায় 1 যুগেরও বেশি এখানে আছি, আপনাদের এই এলাকার অধিবাসী, কিন্তু বিগত স্বৈরাচারের আমলে ফ্যাসিস্ট সরকারের কারণে আপনাদের সামনে কথাবার্তা বলার সুযোগ হয়নি। এখন সুযোগ হয়েছে, ইনশাআল্লাহ আরও হবে ইনশাআল্লাহ। আপনাদের পাশে আমি থেকে একসাথে আমরা সবাই মিলে এই আসনকে বিজয়ী আসন হিসাবে ইনশাআল্লাহ আমরা প্রতিষ্ঠিত করব। আল্লাহ তাআলার কাছে দোয়া, এবং আমরা এই চেষ্টা করার সত্যিকারভাবে আমরা অন্তর থেকে যেমন চেষ্টাও করব, আল্লাহর কাছে দোয়াও করব, আল্লাহ তাআলা যেন আমাদের এই সিটটিকে বিজয়ী সিট হিসাবে কবুল করেন। সেই সাথে সাথে বাংলাদেশের
সকল আসনে বাংলাদেশ জামাত ইসলামী চেষ্টা করছে অন্যান্য ইসলামী দলের সাথে সমঝোতা করে ইসলামের পক্ষে যাতে এখানে বিজয় আনানো যায়, সেজন্য ইসলামী শক্তিকে বিজয়ী করার জন্য সমঝোতা করে হলেও বাংলাদেশের জাতীয় সংসদ হবে ইসলামের সংসদ, কোরআনের সংসদ, আল্লাহ এবং আল্লাহ রসুলের সংসদে পরিণত হবে ইনশাআল্লাহ। সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।